আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে অতীব জরুরি নির্দেশনা। এই নির্দেশনার ভিতরে কি আছে? তোমরা যদি টেস্ট পরীক্ষায় ফেল করো, তাহলে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করা অনিশ্চিতই হয়ে যাবে। কারণ এসএসসি ২০২৬ সালেও কিন্তু সেম তাদের ফর্ম ফিল আপ করতে দিচ্ছে না। যারা ফেল করেছিল ৪-৫টা সাবজেক্টে তাদের ফর্ম ফিল আপ করতে দিচ্ছে না। কিন্তু যারা ২-১টা সাবজেক্টে ফেল করছে তাদের কিন্তু ফর্ম ফিল আপ করে তাদের বোর্ডে যে পরীক্ষা হবে তাতে কিন্তু নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কিন্তু সেম কাজ ঘটবে। যদি ২ থেকে ২ এর অধিক সাবজেক্টে ফেল হয়ে যায় তাহলে কিন্তু বেশিরভাগ কলেজই ফর্ম ফিল আপই করতে দিবে না। আর তোমার হচ্ছে পরীক্ষা দেওয়া তো দূরের কথা। সুতরাং তোমাদের এইচএসসি পরীক্ষায় না ফেল করলে তোমরা যেতে পারবা, বোর্ড পরীক্ষায় বসতে পারবা। আর এইচএসসি পরীক্ষায় যদি বসতে চাও তাহলে টেস্ট পরীক্ষায় পাস করতেই হবে। টেস্ট পরীক্ষায় পাস ব্যতীত ফর্ম ফিল আপ করা যাবে না। আর যারা পরীক্ষা দেয়নি এইচএসসি ২০২৬ সালের টেস্ট পরীক্ষা, তারা কিন্তু বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কারণ এখানে কিন্তু বোর্ডের কাছে একটা নাম্বার পাঠাইতে হয় যে এই স্টুডেন্ট এত নম্বর পাইছে, পাস করেছে, সুতরাং একে বোর্ড পরীক্ষায় বসতে দেওয়া যায়, এরকম কিন্তু নাম্বার পাঠাইতে হয় এখন শিক্ষা বোর্ডের কাছে। যখন একটা স্টুডেন্ট বসবে না, পরীক্ষায় বসবে না, তখন কিন্তু টিচাররা ওই নাম্বারটা পাঠাইতে পারবে না, কারণ সে তো পরীক্ষায় বসেনি, টেস্ট পরীক্ষায়। তাহলে ফর্ম ফিল আপ আর বোর্ড পরীক্ষা দিবে কিভাবে? সুতরাং যারা পরীক্ষা দেয়নি টেস্ট পরীক্ষা, তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেই না, কোনোভাবেই পারবে না। আর যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেও ২ এর অধিক সাবজেক্টে ফেল করছে, তাদের হলে কিন্তু নিয়ে যাবে না। খুব কম কলেজই নিয়ে যাবে। ৯০% কলেজই নিয়ে যাবে না। কারণ নিয়ে গেলেই তো ফেল করে বসবে। কারণ এবার যদি দেখি আমরা ২০২৫ সালে যে এইচএসসি তোমার হচ্ছে ২০২৫ সালের যে এইচএসসি পরীক্ষা, সেখানে প্রচুর স্টুডেন্ট ফেল করছে। প্রচুর স্টুডেন্ট ফেল করছে। ৫৮% পাসের হার, ৪২% স্টুডেন্ট ফেল করছে। অর্থাৎ ১০০ জনের ভিতরে ৪২ জনই ফেল করছে। প্রায় অর্ধেক স্টুডেন্ট ফেল করছে। সুতরাং ২০২৬ সালে যদি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেও পাস না করতে পারে, তাদের কিন্তু হলে নিয়ে যাবে না।